আর আপনি ওই ওনাকে জানানোর পরে আপনি অ্যাকাউন্টে কাটবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের সামনে রান্না রেসিপি দেখাবো। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। হ্যাঁ, প্রথমে তেল দিলাম, পেঁয়াজ, কাঁচা জাল, তারপর দেবো চিংড়ি মাছ, জাতীয় ফুল শাপলা, হলুদ দিলাম, লবণ দিব পরিমাণ মতো, ভালোভাবে নেড়ে চেড়ে মশলা দেব, সামান্য একটু মশলা দেব। এই যে সামান্য একটু মশলা দেব, বেশি দেব না। আপনারা দেখেন কোনো পানি অ্যাড করবো না। শাপলা রান্না করলে কোনো পানি লাগে না। মশলাটা কষাই আমি শাপলাটা দিয়ে দিই। শাপলা এই যে দেখেন, শাপলা সিদ্ধ করে নিচ্ছি। দেখেন, শাপলাটা এখন দিয়ে দেবো। ভালোভাবে চিপিয়ে পানিটা ছাড়াইয়ে শাপলাটা দিয়ে দেবো। সাথে একটু নারকেল বাটা দেবো। নারকেল বাটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আঁচে রান্না করবেন। একটু ঢেকে দেবো। দেখেন, শাপলা রান্না করতে বেশি সময় লাগবে না। শাপলাটা হয়তো আপনারা খান,
যেহেতু শাপলাটা আপনি রান্না করে খাবেন ভালোভাবে, দেখুন খুব স্বাদ হয়। নারকেল বাটাটা হলো মেন, চিংড়ি মাছ নারকেল বাটা। শাপলার মেন ওষুধ হচ্ছে এই দুটো, চিংড়ি মাছ নারকেল বাটা। আমি কিন্তু কোনো পানি অ্যাড করলাম না, যেহেতু শাপলা জাতীয় এটা একটা পানি জাতীয় সবজি, এটার সাথে কোনো পানি অ্যাড করবো না। আগে সিদ্ধ করে নিলে শাপলাটার কষটা বেরোয় যায়। শাপলাটা হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের শাপলা চিংড়ি হয়ে গেল। শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা আমার হয়ে গেল। আপনাদের কেমন লাগবে? এখন আমি নামিয়ে ফেলব। শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেল। আশা করি বাসায় সবাই রান্না করে খাবেন। আর বেশি বেশি কমেন্টস, লাইক, শেয়ার অবশ্যই করবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।